আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে একদমই নতুন ধরনের চিচিঙ্গার এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটার সাথে গরম ভাতও যেমন বেশ ভালো লাগে, তেমনই রুটি পরোটাও দারুণ লাগে খেতে। চিচিঙ্গা অনেকেই খেতে পছন্দ করে না, তবে যারা চিচিঙ্গা পছন্দ করে না তাদেরকে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দাও, তারাই চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই দুটো চিচিঙ্গা নিয়েছিলাম। চিচিঙ্গার খোসাটা প্রথমে আগে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দুই দিকটা কেটে নিয়েছি আর গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এটা কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না। এমনিতেই চিচিঙ্গা থেকে বেশ অনেকটা জল ছাড়ে, কাটার পর ধুলে কিন্তু আরও বেশি পরিমাণে জল ছাড়বে, তখন ভালোভাবে কষানো যাবে না। চিচিঙ্গাটা সরু সরু করে কেটে নিয়েছি, কাটার পর তো আর ধুচ্ছি না, গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম বলে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখলে বেশ কিছুটা জল ছাড়বে। যেই জলটা বেরিয়ে আসবে সেই জলটা অবশ্যই ফেলে দেব। আর এই চিচিঙ্গাগুলো জল ছেড়ে দিলে চেপে চেপে রান্নাতে ব্যবহার করব, যাতে যেটুকু জল থাকবে সেটাও ভালোভাবে বেরিয়ে যায়। এদিকে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটা বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে আলু বাদ দিয়েও রান্নাটা করতে পারো, তার কারণ আলু অনেকেই খেতে পছন্দ করো না। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া ডিম। এখানে আমি একটা ডিমের ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে ডিমের পরিমাণ আরও কম বা বেশি করে নিতে পারো। ডিমটা দেওয়ার পর ডিমের স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু লবণ দিয়ে ডিমটা উল্টে পাল্টে ছোট ছোট করে ডিমের ঝুরি করে ডিমটা ভেজে তুলে রাখবো। তবে একদমই হালকা করে ভাজবো, যাতে কোনো রকম রং না ধরে। শুধুমাত্র এগুলো একটু জমে যাওয়া অবধি অপেক্ষা করব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ একটু লাল করে ভেজে নেব, যাতে আলুটা খেতে বেশি ভালো লাগে। আর আলুর সাথে এখন চিচিঙ্গা দেওয়া যাবে না, তাহলে চিচিঙ্গা থেকে বেশ অনেকটা জল ছাড়বে, তখন কিন্তু আলুটা ভালো করে ভাজা হবে না। আলুর মধ্যে যখন একটা লালচে রং ধরেছে, তারপর দিয়ে দিলাম প্রায় 3-4 কোয়ার মতো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরই একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। তার সাথে দিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সমস্ত কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে এরপর এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, আর যতক্ষণ না অবধি টমেটোটা নরম হয়ে যায়। এর মধ্যেই চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়েছি মিক্সিং জারে 1.5 চামচ পোস্ত। পোস্তর পরিমাণ তোমরা চাইলে কম বা বেশি করে নিও। পোস্তটা আগে শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর সামান্য একটু জল দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে কিন্তু পোস্তর সাথে সামান্য একটু কাজু বাদাম দিতে পারো, বা এখানে চাইলে চারমগজও দেওয়া যেতে পারে, সেটা অবশ্যই তোমাদের পছন্দ মতো। এর মধ্যেই দেখো সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে। এই সময় কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়ো দিয়ে নিও, তবে এখানে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে, সেটা বুঝেই ঝালটা তোমাদের দিতে হবে। সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে আমি জল দেব না, জলের পরিবর্তে দিয়ে দিচ্ছি যেই চিচিঙ্গাগুলো কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম। দেখো বেশ অনেকটা জল ছেড়েছে। আবারও হাতে করে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে জলটা বেরিয়ে যায়। এই চিচিঙ্গার থেকে যেটুকু জল ছাড়বে সেই জলের মধ্যেই ভালোভাবে এই গুঁড়ো মশলার সাথে সমস্ত কিছু কষানো হয়ে যাবে। পুরো চিচিঙ্গাটাই দিয়ে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব।
আর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলার সাথে চিচিঙ্গাটাকে একটু কষিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখছি যাতে জলটা সহজেই ভালোভাবে ছেড়ে আসে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। কিছুটা জল শুকিয়ে গেছে, যেটুকু বেরিয়েছিল, আর বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। খুব ভালোভাবে মশলার সাথে এটা কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে এগুলো সুসেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি। দেখো সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে সবজি, তারপর দিয়েছি সামান্য একটু চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। তারপরে দিয়ে দিচ্ছি ঝুরি করে ভেজে রাখা ডিম। সমস্ত কিছু দিয়ে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই রকম একদম শুকনো শুকনো রাখতেই পারো, কোনো অসুবিধে নেই। তবে এখানে যাতে আর একটু রান্নাটা হয়, তার কারণ ডিমের টেস্টটাও ভালোভাবে রান্নাটার সাথে মিশে যাবে, আর পোস্তটাও হালকা করে একটু মিনিট 2 মতো সেদ্ধ করব। এই জন্য আমি সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে তবে ঢাকনা ছাড়াই প্রায় 1-1.5 মিনিট মতো একটু রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে এসেছে। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাস অফ করার পরেই কিন্তু দিতে হবে 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তবে অনেকেই কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করো না, তারা চাইলে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে পারো 1 চামচ পরিমাণে। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে খুব ভালোভাবে এই কাঁচা তেলের গন্ধটা রান্নাটার সাথে মিশে যায়। তারপর দেখো নাবিয়ে নিয়েছি। এখানে আমি যেমন একটু শুকনো শুকনো করে রান্নাটা করলাম, তোমরা চাইলে আরেকটু মাখো মাখোও রাখতে পারো, সেটা অবশ্যই তোমাদের পছন্দ মতো। বন্ধুরা, একবার হলেও এইভাবে চিচিঙ্গা রান্না করে দেখো, আর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আশা করছি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো রেসিপির সাথে।